বর্ষাকাল, বর্ষাকালে বেশি প্রবলেম হয়। তা চুল কিন্তু ওঠা স্বাভাবিক, যদি ডেলি 30-40টা করে যদি ওঠে বা 50টা উঠলেও কোনো ভয় পাওয়ার কিছু থাকে না। কিন্তু বর্ষাকালে কেন ওঠে? চুল বেশি ভিজে থাকে এবং সেখানে হয়তো ড্যান্ড্রফ থাকলে সেই ড্যান্ড্রফের ব্যাকটেরিয়া থেকে অনেক চুলের গোড়াকে ড্যামেজ করে। তো সেই কারণে বর্ষাকালে দেখবেন বেশি চুল ওঠে। আর অনেকে দেখবেন তেল মাখার মানে তেলের উপর হ্যাবিচুয়েটেড আছে, তেল মাখা তারা অভ্যস্ত থাকে। দেখুন, তেল কিন্তু চুলের জন্য দরকার হয় না। আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে সিবাম সিক্রেশন হয় এনাফ ফর হেয়ার। তো যারা হ্যাবিচুয়েটেড মাখতে পারেন, বাট রাত্রে শোবার আগে মাখলেন, ভালো করে মেখে সকালবেলা শ্যাম্পু করে নেবেন, তাহলে অসুবিধা নেই। মেখে কিন্তু রাস্তায় বেরোবেন না, পলিউশন, ধুলো, ময়লা, পলিউশন গুলো ক্যাচ করে। তো আমাদের চুল হচ্ছে, একটা মানুষের মাথায় 1 থেকে 1.5 লক্ষ চুল থাকে। তো কারো যদি মোটা হয়, থিকি হেয়ার হয়, সেখানে দেখবেন 1 লক্ষতে মনে হয় অনেক বেশি মনে হয়। আর কারো ফাইন হেয়ার যদি হয় 1.5 লক্ষতে মনে হয় যেন কম কম লাগছে। তো আমাদের চুলের একটা আয়ু হচ্ছে ম্যাক্সিমাম 5 বছর, মিনিমাম 2 বছর। তো এই থেকে চুল কিন্তু ওঠাটা স্বাভাবিক। তো একটা চুল উঠে গেল, ওঠার পরে আবার 3 মাস পরে ওই চুলটা আবার বেরোয়। তা আমাদের ক্যাটটাজিন, এলানিন, টেলোজিনের ফাংশন আছে, সেটা বিস্তারে পরে বলবো। তো চুল ওঠার পরে আবার পরের চুলটা গজায়। তো যদি 50টাও ডেলি চুল ওঠে, সেটা কিন্তু আপনারা ভয় পাবেন না। আর চুলে স্ক্যাল্পে সবসময় ক্লিয়ার রাখবেন। অন্তত সপ্তাহে, যদি কারো খুব ধুলো ময়লার কাজ হয়, তারা ডেইলি শ্যাম্পু করতে পারবেন। শ্যাম্পু করার পর কন্ডিশনার মাস্ট, কন্ডিশনার করবেন। আর যদি কারা মানে কেমিক্যাল ট্রিটমেন্ট মানে আপনার হচ্ছে হেয়ার কালার বা স্ট্রেটনিং, এগুলো হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। এই কেমিক্যাল ট্রিটমেন্ট করলে অবশ্যই মাঝে মাঝে স্পা করাবেন। আর না হলে আপনারা হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন। যেমন কি হচ্ছেন, নারকেল তেলকে গরম করে একটু আপনার তুলো করে স্ক্যাল্পে দেওয়ার পরে একটু ফিঙ্গার টিপ দিয়ে মাসাজ করে, একটু স্টিমিং, একটা গামলিতে গরম জল দিয়ে সেটা একটা টাওয়ালে ভালো করে ভিজিয়ে নিয়ে সেটাকে নিংড়ে একটা কিচেন ফয়েল আছে, যেখানে কিচেন ফয়েল যেটা কিচেনে পাওয়া যায়, সেই ফয়েলটা মাথায় দিয়ে দেবেন, দিয়ে তার উপর দেবেন, দেখবেন স্টিমটা সে অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে যদি আপনি সপ্তাহে 1 দিন করে করেন, সেখানে দেখবেন অনেকটা আপনার হেয়ার যদি ফল হয়, সেই ফলটা কন্ট্রোল হয়। তো এই হট অয়েল ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন। আর যদি খুব দেখেন চুল খুব রুক্ষ হয়ে গেছে, তো এটাই হট অয়েল ট্রিটমেন্টটা অনেকটা যাবে। না হলে আপনারা একটু হাই প্রোটিন পেনিট্রেশন করানোর যে ট্রিটমেন্ট হচ্ছে, স্পা করাবেন। স্পা করালে দেখবেন যে আমাদের প্রোটিন দ্বারা গঠিত, তো সেই প্রোটিন আমাদের কোটেক্সে, এই কেমিক্যাল যখনই দেওয়া হয় না, তখন প্রোটিনটা ওই কোটেক্স থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে তখন করে কি, চুলটা একটু রুক্ষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা আবার ওটা পেনিট্রেশন করতে পারেন। স্পা করলে দেখবেন চুলটা অনেক স্মুথ হয়। আর যদি কোনো রকম খুব কোনো প্রবলেম যদি হয়, সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। তো 50টা যদি চুল ওঠে ডেলি, আপনার ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক।